দালালের বাচ্চা দালাল, আমার 14 গোষ্ঠী দালাল। আমেরিকা আব্বা আপনি যা বলবেন সেটা শুনবো, আমাকে 200 কোটি টাকা লোন দেন বা খরচ দেন। এবং এইসব দালালের বাচ্চা দালাল হওয়া ছাড়া আমেরিকা কাউকে ফাও টাকা বা লোন দেয় না। বিএনপি সরকার হাল ছেড়ে দিয়েছে। দর্শক, নতুন গন্তব্যের খোঁজে বিএনপি সরকার, তাদের পুরনো কেবলা পুরনো গন্তব্য দিয়ে কাজ হচ্ছে না, চলছে না, সবকিছু লেজে গোবরে এবং এলোমেলো হয়ে গেছে। এবং সামনে অবস্থা অত্যন্ত ভয়াবহ, যেটা টের পেয়ে হাল ছেড়ে দেওয়া, নতুন কেবলা খোঁজা। চারদিকে অস্বাভাবিক অনেক ঘটনা ঘটছে। দর্শক, একদিকে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন তারেক রহমানকে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তি তালিকার মধ্যে রাখছে, যেটা একদম ফালতু। কারণ তারেক রহমান নতুনভাবে এমন প্রভাবশালী হয়ে ওঠেন নাই, টাকা পয়সা নাই, বেচারার ইনকাম নাই, প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে ফেসিস্ট বানাতে পারেন নাই, তেমন কর্তৃত্ব করতে পারেন নাই, সে নাকি 100 জন প্রভাবশালীর মধ্যে হয়ে গেছে। মজার বিষয়, এই টাইম ম্যাগাজিন যাদেরকে প্রভাবশালীদের তালিকায় রাখে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। হাসিনাকেও এরকম তালিকায় রেখেছে, হাসিনা বেশি দিন থাকতে পারেনি। আরো পৃথিবীর বিভিন্ন দেশে কখনো ইমরান খানকে তালিকায় রেখেছে, ইমরান খান জয় বাংলা। তো দর্শক, এটা একটা দুর্বিসন্ধি। তো সেখানে আইএমএফ বলেছে যে এক ভয়াবহ মন্দার পথে বিশ্ব অর্থনীতি, এবং বাংলাদেশে ভয়াবহ জ্বালানি সংকট আপনারা দেখছেন। এবং এই জ্বালানি সংকট আছে কি নাই বা বাংলাদেশের অবস্থা কি, এটা বোঝার জন্য সোলাইমান অ্যানালাইসিসের দরকার নেই। আপনি জাস্ট দুইটা বিষয় খেয়াল করেন, ঘরে বসে ঘুমিয়ে ঘুমিয়ে দুইটা বিষয় একটু চিন্তা করেন। বাংলাদেশে এখন যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, যে বিদ্যুৎ বিপর্যয় হচ্ছে, বাংলাদেশ বিদ্যুতায়িত হওয়ার পর এরকম বিপর্যয় কখনো দেখেছেন? বাংলাদেশ বিদ্যুতায়িত হয়েছে 2016 সালে। তখন থেকে বাংলাদেশের মানুষ বিদ্যুতের সুফল পেত। তার আগে তো বিদ্যুৎ মাঝে মাঝে আসতো, 24 ঘন্টায় 5-6 ঘন্টা মানুষ পেত, বাকি সময় থাকতোই না। আর এখন আবার সেই প্রস্তর যুগের দিকে বাংলাদেশ ফিরে যাচ্ছে। বিদ্যুৎ নাই, অন্ধকার, রাতে মানুষ ঘুমাতে পারে না, ছাদে বসে থাকে, বাচ্চাদের ঘুমায় না, ব্রেন কাজ করে না, স্কুলে যে ম্যাডামরা খিটখিট করে বাচ্চাদের সাথে। কারণ কি? কারণ হচ্ছে রাতে ঘুমাতে পারে না, বিদ্যুৎ নাই। বিদ্যুৎ নাকি এখন বাংলাদেশে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। এক ভয়াবহ অবস্থা। এই গরমের মধ্যে বিদ্যুৎ থাকে না। বাচ্চারা আইসক্রিম কিনে দোকান থেকে, সে আইসক্রিম বাসায় এনে দেখে যে আইসক্রিমের ভিতরে গলে গেছে, প্যাকেট খুলে দেখে গলে গেছে। কারণ কি? বিদ্যুৎ থাকে না, ফ্রিজের জিনিসপত্র গলে যাচ্ছে। 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। এবং কোথাও কোথাও টানা 2 ঘন্টা থাকে না, 3 ঘন্টা থাকে না, এরকম আছে। এবং কোথাও কোথাও গ্রামের সকাল 12টা পর্যন্ত কোনো বিদ্যুৎই থাকে না। বিদ্যুৎ যাওয়া আসার খেলা শুরু হয় সকাল 12টা থেকে, তার আগে থাকেই না। আপনি একটু চিন্তা করেন যে কতটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়লে এই আধুনিক যুগে, এই পারমাণবিক বিদ্যুতের এই যুগে, যে বিদ্যুতের উপর সভ্যতা নির্ভর করে, মানুষের রুটি রুজি খাওয়া নির্ভর করে, বিদ্যুৎ ছাড়া 1 সেকেন্ড চলা যায় না, বিদ্যুৎ ছাড়া ইন্টারনেট চলে না, এখন এই অবস্থা, তাহলে বাংলাদেশ যে কতটা তলানিতে আছে এটা বুঝতে আর কোনো কিছু দরকার নেই। গ্যাসের দাম, একটু গ্যাস কিনেন, যারা সিলিন্ডারের গ্যাস ইউজ করেন, গ্যাসের দাম কত? জীবনে এত দামের গ্যাস দেখেছেন বাংলাদেশে? সরকার নির্ধারিত যে গ্যাসের দাম, ওর কোনো দাম আছে? সরকারের কথা কেউ শোনে? এর মানে আমেরিকার হাত ধরে ক্ষমতায় আসা, মার্কিন ডিপ স্টেটের কথায় চলা, এটা ধ্বংসে হয়ে যাচ্ছে। এতে কোনো কাজ হচ্ছে না, দেশ চলছে না। আমেরিকার কথায় চলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, জ্বালানি সংকট নিরসন হচ্ছে না। বরং যতটুকু বাংলাদেশ টিকে আছে, ওই যে 1 ঘন্টা পর পর আসে বা সকাল 12টার পর বিদ্যুতের দেখা পান, আপনি কোন রকম একটু মোবাইলে চার্জ দিয়ে রাখতে পারেন, অথবা যারা একটু ধনী, যারা আইপিএস কিনতে পারছেন, তারা একটু যে আইপিএস তো চার্জ হওয়া লাগে, যে চার্জ দিতে পারছেন, এটা পারছেন চীনের কল্যাণে, এটা পারছেন বাংলাদেশের জনগণ ইরানের পক্ষে ছিল, এই কারণে ইরানের মহানুভবতায়, আমেরিকার কল্যাণে না। অথচ আমেরিকার কোলে উঠে বসে আছে, আমেরিকার এক দালালকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। দর্শক, আমেরিকার লাইনে আবার আমেরিকার নিয়ন্ত্রণাধীন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ থেকে 200 কোটি টাকা খয়রাত আনছেন বা লোন আনছেন। খয়রাত না লোন, এটা আবার স্পষ্ট করছেন না। এবং এইসব খয়রাত বা লোন যেটাই হোক না কেন, এটা আনতে গেলে যে কোন ধরনের দালাল হতে হয় আমেরিকার, এটা সবাই জানে। যে দালালের লিখিত চুক্তি হয় যে আমি দালালের বাচ্চা দালাল, আমার 14 গোষ্ঠী দালাল, আমেরিকা আব্বা আপনি যা বলবেন সেটা শুনবো, আমাকে 200 কোটি টাকা লোন দেন বা খরচ দেন। এবং এইসব দালালের বাচ্চা দালাল হওয়া ছাড়া আমেরিকা কাউকে ফাও টাকা বা লোন দেয় না।
বিএনপির কেবলা ভারত আমেরিকা, এটা স্পষ্ট। যার ফলে চীন জামাতের হাত ধরেছে এবং তাদের অনুদান কার্যক্রম চালায় জামাতের মাধ্যমে। তো চীনকে মোটো স্টেক দেওয়া হয়নি বাংলাদেশের স্ট্র্যাটেজিতে। বাংলাদেশে চীনের কোনো স্ট্র্যাটেজিক প্রেজেন্স নাই, পুরোটাই ভারত। আমেরিকা এবং ভারতের কোলে উঠলে চীনের কোনো স্টেক থাকে না, বাংলাদেশে কোনো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বা প্রেজেন্স থাকে না। তা এখন যে দেখছে না ভারত আমেরিকার কোলে উঠে কোনো লাভ নাই, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, প্রস্তর যুগে যাচ্ছে, এই যে বিদ্যুৎবিহীন এক প্রস্তর যুগের দিকে যাচ্ছে। এই বিএনপি ক্ষমতায় থাকলে যদি তারা লাইনে না আসে, তাহলে এই যে এখন সকাল 12টা থেকে একটু একটু বিদ্যুৎ পান না, ওটাও পাবেন না। হারিকেন কেনেন আর কেরোসিন তেল কেনেন, এই জ্বালানি সংকটের কারণে কিনা কেরোসিন তেলই না পাওয়া যায়। মোমবাতির ফ্যাক্টরি দেন এবং বেশি বেশি হাত পাখা বানান, চরমনের সাথে যোগাযোগ করেন, আমাদের হাত পাখা দেন, বাঁচতে পারবেন না নইলে। বাসা বাড়িতে যারা বেশি জানালা টানালা দেন নাই, দক্ষিণ দিকে দেয়াল ভেঙে দেয়াল কেটে মেশিন দিয়ে তারপরে জানালা বানান, টিকতে পারবেন না। অনেক মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হবে, এই পরিস্থিতি আসছে।